যশোর জেলার বাঘারপাড়ার মাঝিয়ালী গ্রাম। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় এই গ্রাম যেন অন্য রূপে সেজে ওঠে। মন্দিরে জেগে থাকে ভক্তির আলোর প্রদীপ, ঢাক ঢোলের তালে মুখর হয়ে ওঠে চারিদিক। শুরু হয় দুর্গাপূজা, টানা 5 দিন চলে আনন্দ উৎসব, ভক্তি আর মিলনের এক অনন্য মহোৎসব। 5 দিন পর বিজয় দশমীর মাধ্যমে শেষ হয় এই দুর্গাপূজা। দশমীর দিনে ঢাকের পবিত্র বাজনার তাল ও সুরে চারিদিকে এক অপরূপ পরিবেশ তৈরি হয়। আশেপাশে শত শত মানুষ গোল হয়ে দাঁড়িয়ে উপভোগ করে এই মহোৎসব, যেন গোটা গ্রাম ডুবে যায় ভক্তি আর আনন্দের বর্ণিল ছোঁয়ায়। হ্যাঁ, এটাই গ্রাম অঞ্চলে দুর্গাপূজার বিসর্জনের দিনের চিত্র। বিজয়া দশমীর দিনে মনটা যেন কেমন একটু খারাপ হয়ে যায়, কেননা আজকেই সেই মায়ের বিদায়ের দিন। আবারও অপেক্ষার পালা শুরু হতে যাচ্ছে। দীর্ঘ 1 বছর পর মা আসেন এই পৃথিবীতে। এ সময়ে মা দুর্গার মুখের দিকে তাকালেও দেখেই মনে হয় এ যেন মায়ের মনটাও খারাপ। বিদায় বেলায় কারই বা মন খারাপ না হয়। দশমীর দিনে বিসর্জনের পূর্বে মন্দির প্রাঙ্গণে ভক্তের ঢল নামে। এক এক করে সকল প্রতিমাই মন্দির থেকে বাইরে নামানো হচ্ছে নদীতে বিসর্জনের জন্য। এ সময় একে একে সবাই ব্যস্ত হয়ে পড়ে মাকে মিষ্টিমুখ করাতে, সিঁদুর দান করতে। মাকে সিঁদুর দানের পরেই শুরু হয় রং খেলা। প্রতিমা বিসর্জনের জন্য প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় নদীর ঘাটে। এ সময় কেউ বা আরতি করতে ব্যস্ত, কেউ বা উড়াধুরা ড্যান্স দিতে ব্যস্ত। এলাকার শিশু কিশোররা এই দিনে খুবই আনন্দ করে। মন্দির প্রাঙ্গণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়, যে কিনা কখনো নাচ জানে না সে নিজেও নাচতে বাধ্য হবে। শুধুই উড়াধুরা নাচ নয়, এখানে চলে ঢাকের পবিত্র সুরে আরতি নাচ। এমন আরতি নাচ দেখে মুগ্ধ হয় সবাই। কেউ সিঁদুর দান করতে ব্যস্ত, কেউ বা ছবি তুলতে। গ্রামের তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ সবাই মিলেমিশে উপভোগ করে সেই আনন্দ। এই আনন্দের ভেতরেই লুকিয়ে থাকে এক অদ্ভুত বিষাদ, কারণ মা চলে যাচ্ছেন। আবারও অপেক্ষা একটা বছরের। আসলেই পুজো আসছে, পুজো আসছে, এই প্রতীক্ষাটাই যেন সবচেয়ে মধুর। নতুন জামা, সাজসজ্জা, প্যান্ডেল, ঢাকের ধ্বনি, কল্পনা করার উত্তেজনা, সব মিলিয়ে সেই অপেক্ষাটাই বড় আনন্দের। কিন্তু পুজো একবার এসে গেলেই মনে হয় সময় যেন হুট করেই ফুরিয়ে যায়। বিজয়ের সিঁদুর খেলায় যেমন আনন্দ, তেমনই থাকে বিদায়ের কষ্ট। মন্দিরের ভিতর সকল আয়োজন শেষে এই প্রতিমা নিয়ে আসা হয় পার্শ্ববর্তী চিত্রা নদীতে। আর এই চিত্রা নদীতে হয়ে থাকে মূলত এই প্রতিমার বিসর্জন। মায়ের এই বিসর্জন দেখতে ভিড় করেন শত শত ভক্ত। নদীর তীরে সন্ধ্যা নেমে এসেছে। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে মুখরিত চারিদিক। ভক্তদের চোখে আনন্দ আর বেদনার মিশেল। মহামায়ার প্রতিমাগুলো একে একে আনা হয়েছে নদীর ঘাটে। সারা বছর অপেক্ষার পর মা এসেছিলেন এখন বিদায়ের সময়। বল দুর্গা মাই কি জয়, চারপাশে প্রতিধ্বনি ওঠে। তারপর ভক্তরা প্রতিমাকে আস্তে আস্তে তুলে নদীর জলে নামান। জলের শীতল স্পর্শে যেন নদী নিজেই মাকে বুকে জড়িয়ে নেয়। নিয়ম মতো প্রতিমাকে 7 পাক ঘোরানো হয়। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ভরে ওঠে এই ঘাটের পরিবেশ। সবাই হাত জোড় করে প্রার্থনা করে, আগামী বছর আবার এসো মা, আমাদের ঘরে, আমাদের মনে। আশ্বিনে মা আবার আসবেন আনন্দ নিয়ে, আলো নিয়ে।